ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, দেখো এখানে আমি লিখে রেখেছি টি আর্স অফ বলতে ট্রিগনোমেট্রিক রেশিওস অফ। ট্রিগনোমেট্রিক রেশিও কোনগুলোকে বলি? সাইন কস ট্যান ইত্যাদি আর কি। কম্পাউন্ড অ্যাঙ্গেলস মানে হচ্ছে যৌগিক কোণ। আমি শুরুই করেছিলাম যৌগিক কোণ, অর্থাৎ এ প্লাস বি অথবা এ মাইনাস বি। তোমার পার্ট 3-তে চলে আসলাম। আমি একেবারে দীর্ঘ উত্তর ধর্মী একটা এই তোমার হচ্ছে প্রশ্ন আমি আজকে প্রথমেই বেছে নিয়েছি। সেই দীর্ঘ উত্তর ধর্মী প্রশ্নের উত্তরটা কীভাবে করবে দেখি। এখানে দেখো দেওয়া আছে তোমার এম ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এম ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি হলে দেখাও যে 2 cos 2 থিটা ইজ ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। আমরা যে ফর্মুলাগুলো শিখেছি সেই ফর্মুলাগুলো কিন্তু ব্যবহার করবো, দেখবে। তাহলে অঙ্কটা আনসার শুরু করলাম আমি। যেহেতু এম ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এম ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি, এটা হচ্ছে আমার দেওয়া আছে। আমি একটা কাজ করি, এখানে এনটাকে এর নিচে নিয়ে আসি আর ট্যানটাকে এর নিচে নিয়ে আসি, অর্থাৎ ট্যানের নিচে ট্যান, এম এর নিচে এন করে দিই। এটা বজ্র গুণনের উল্টো পদ্ধতি বলি আমরা। তাহলে এম ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু, ওদিকে থাকবে তোমার উপরে থাকবে ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি আর নিচে থাকবে ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি। এইরকম অবস্থা দাঁড়ালো। এটা বুঝতে অসুবিধা হওয়ার কথাই না, কারণ তোমরা বজ্র গুণন করো, দেখো আগের লাইনটা চলে আসবে। দেখো এম এর সঙ্গে এটা গুণ করো আর সমান সমান এম এর সঙ্গে এটা গুণ করো। কাজেই এই পদ্ধতিটাকে আমরা বলি বজ্র গুণনের উল্টো পদ্ধতি। এগুলো লেখারও কোনো প্রয়োজন নেই। এখন তোমরা অঙ্কটার দিকে লক্ষ্য করে দেখো, এখানে দেখছো কি আছে। এখানে ভালো করে লক্ষ্য করলেই বুঝে যাবে যে অঙ্কটা কোন পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখবে উপরে আছে এন প্লাস এন আর নিচে আছে এম মাইনাস এন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে এটা যোগ ও ভাগ পদ্ধতি। যোগ এবং ভাগ পদ্ধতি কি বলছে আমি একটু দেখিয়ে দিই তোমাদের। এরকম যদি থাকে এ বাই বি ইজ ইকুয়াল টু যদি থাকে সি বাই ডি, এরকম দুটো অনুপাত সমান, তাহলে আমরা কি লিখি? যোগ ও ভাগ পদ্ধতিতে লিখি আমরা এ প্লাস বি, অর্থাৎ নিচেরটা গিয়ে উপরে যোগ হলো আর তার নিচে কি থাকবে? এ মাইনাস বি, উপরের থেকে নিচেরটা বিও। আবার এটা সেম পদ্ধতি এদিকেও হবে। কি হবে? সি প্লাস ডি আর নিচে থাকবে সি মাইনাস ডি। তাহলে এইটা হচ্ছে তোমার যোগ ও ভাগ পদ্ধতি। এখানে যোগ ও ভাগ পদ্ধতি আমরা দুই দিকেই করবো। তাহলে সেটা লিখতে হবে যোগ ও ভাগ পদ্ধতিতে পাই দেখো দেখি কি পাওয়া যাচ্ছে। উপরে চলে যাবে এম প্লাস এন, নিচে আসবে এম মাইনাস এন। এইখানে কি আসবে? এইখানে আসবে ট্যান অফ থিটা প্লাস 120 ডিগ্রি আর প্লাস হবে ট্যান অফ থিটা মাইনাস 30 ডিগ্রি, থিটা মাইনাস 30 ডিগ্রি। ঠিক সেম জিনিস মাইনাসটা নিচে আসবে। ট্যান অফ থিটা প্লাস 120 ডিগ্রি আর মাইনাস ট্যান অফ থিটা মাইনাস 30 ডিগ্রি। এইবার এগুলোকে এই ট্যান রাখা যাবে না, কারণ এখানে উত্তরটা দেখো 2 cos 2 থিটা। এগুলোকে সব সাইন বাই কস করতে হবে এখন। আর আমার এই দিকটাও এরকমই থাকবে এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। এটা আমি সবগুলোকে পরিবর্তন করে দিই। এটা কি করি? সাইন থিটা প্লাস 120 ডিগ্রি ডিভাইডেড বাই কস থিটা প্লাস 120 ডিগ্রি হয়ে গেল। এটা প্লাস চিহ্ন দাও, এইখানে লেখো উপরে হবে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি আর নিচে আসবে কস থিটা মাইনাস 30 ডিগ্রি। নিচেও তাই হবে। কি হবে? সাইন থিটা প্লাস 120 ডিগ্রি ডিভাইডেড বাই কস থিটা প্লাস 120 ডিগ্রি। এখানে মাইনাস চিহ্ন, একই জিনিস আসবে
থিটা মাইনাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই কস থিটা মাইনাস 30 ডিগ্রি। এইবারে আমি একটু কিন্তু জাম্প করবো, কারণ এখানে দেখো এখানে লসাগু নাও, কস এখানে তোমার ভগ্নাংশের যোগ করতে হবে, আর এখানে ভগ্নাংশের বিয়োগ। এখন এখানে দেখবে কস অফ থিটা প্লাস 120 ডিগ্রি কস অফ ইন্টু কস অফ থিটা মাইনাস 120 ডিগ্রি লসাগু হবে। এই লসাগুটা আমি লিখবো না, কারণ এই যে উপরের লসাগু আর নিচের লসাগু দেখবে একই হয়ে যাচ্ছে, কাজেই ওই দুইটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাওয়ার পর কি হবে, একটু স্টেপ জাম্প করতেই হবে এখানে, কারণ এগুলো টেকনিকগুলো শিখতে হবে, না হলে সময় নষ্ট হবে অত্যন্ত। তাহলে আমার কি আসবে দেখো দেখি, আমি লসাগুটা লিখবো না, না লিখলে কি হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে সাইন অফ থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু কস অফ থিটা মাইনাস 30 ডিগ্রি, মাঝখানে প্লাস চিহ্ন। এইবার আসবে তোমার কি, কস অফ থিটা প্লাস 120 ডিগ্রি cos of theta plus 120 ডিগ্রি আর sin of theta minus 30 ডিগ্রি, sin of theta minus 30 ডিগ্রি। এই তোমার উপরেরটা হয়ে গেল। এইবার হচ্ছে লসাগুটা লিখবো না, আগেই বলছি। এইখানে কি কি দাঁড়াবে, একই জিনিস দাঁড়াবে, মাইনাস কি দাঁড়াবে, sin of theta plus 120 ডিগ্রি ইন্টু cos of theta minus 30 ডিগ্রি মাইনাস cos of theta plus 120 ডিগ্রি আর ইন্টু sin of theta minus 30 ডিগ্রি। এইবার এইখানে দেখো এটা ফর্মুলায় পড়ে গেছে। কি ফর্মুলা, m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n। দেখো পরিষ্কার ফর্মুলা, sin a cos b cos a sin b, sin a cos b প্লাস cos a sin b। আবার নিচেরটা দেখো sin a cos b মাইনাস cos a sin b। তাহলে উপরেরটা কি দাঁড়ায়, উপরেরটা দাঁড়িয়ে যাচ্ছে তোমার sin of a প্লাস b। তাহলে আমি লিখে ফেলতেছি, দেখো sin of এটাকে আগে দেখো, এটা কত ছিল, থিটা প্লাস 120 ডিগ্রি, তার সঙ্গে যোগ করে দাও, কত যোগ করে দাও, প্লাস থিটা, আর যোগ করলে এই মাইনাস তো মাইনাসে থাকবে, মাইনাস 30 ডিগ্রি। এই যে দেখো আমি sin of a প্লাস b করলাম কিন্তু। এবার পরে নিচে কি করব, নিচে তো হচ্ছে sin of a মাইনাস b এর ফর্মুলা। তাহলে sin of a মাইনাস b, এই যে এটা আমার a, এটা লিখে ফেললাম। এবার মাইনাস বি করলে এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস থিটা আর প্লাস হচ্ছে তোমার 30 ডিগ্রি। এইবার এখানে দেখো 120 থেকে 90 ডিগ্রি, 120 তোমার 120 থেকে 90 ডিগ্রি বাদ যাবে। তাহলে আমার কি দাঁড়ালো, m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n। এইখানে দাঁড়ালো তোমার সাইন অফ 90 ডিগ্রি প্লাস 2 থিটা, সাইন অফ 90 ডিগ্রি প্লাস 2 থিটা। আর এইখানে কি দাঁড়ালো, এখানে থিটা কেটে যাবে, এই দেখো থিটা কেটে যাচ্ছে। এখানে কি দাঁড়ালো, সাইন অফ 150 ডিগ্রি। আবার লিখে যাও m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n ইজিক্যাল টু সাইন 90 ডিগ্রি প্লাস 2 থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস 2 থিটা হয়ে যাবে cos 2 থিটা। এটা হয়ে যাবে cos 2 থিটা। দেখো cos 2 থিটা চলে আসলো, 2 থিটা। এইটাকে করো সাইন অফ 150 এর পরিবর্তে করো 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে আমার কি দাঁড়ালো, আমি এইদিকে লিখতেছি এবার অঙ্কটা, m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n। এখানে দাঁড়ালো তোমার cos of 2 থিটা, এটা লিখে ফেলি, cos of 2 থিটা। এবার sin 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইজিক্যাল টু হবে cos 60 ডিগ্রি। তাহলে cos of 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমি কি পেলাম, m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n ইজিক্যাল টু উপরে হলো cos 2 থিটা আর নিচে হলো হাফ। এবার দেখা যাচ্ছে আমি ওই দিকটা আগে লিখি, ওই দিকটা এই যে 2টা উপরে চলে যাবে, এই যে ভাগ চিহ্ন গুণ চিহ্ন করে দিয়ে উল্টালেই 2টা উপরে চলে যাচ্ছে। তাহলে আমি ওই দিকটা আগে লিখি, তাহলে 2 cos 2 থিটা ইজিক্যাল টু দাঁড়ালো আমার m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n। এই যে দেখো এখানে প্রমাণিত হয়ে গেছে তোমাদের অঙ্কটা। এই জন্য একটু
জানতে হবে। আচ্ছা, এবারে অতি সংক্ষিপ্ত 2/3 এই অঙ্কটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে প্রমাণ করো tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ইন্টু 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এই অঙ্কটা আমরা কীভাবে করব? এটা আমরা tan 45 ডিগ্রি থেকে শুরু করব, কারণ আমি জানি 35 আর 10 যোগ করলে কত হয়, 45 হয়। কাজে tan 45 থেকে আমি অঙ্কটা শুরু করব। দেখো কি সুন্দর কায়দা করে বের করতে হয়। যেহেতু tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan অফ 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, এর মধ্যে কোনো ভুল নেই, 35 আর 10 যোগ করলে যে 45 হয়। এইবার এখানে tan a প্লাস b এর আমি ফর্মুলা প্রয়োগ করব, tan অফ a প্লাস b। তোমার মুখস্থ করেছো কিনা জানি না, মুখস্থ যদি করে থাকো তাহলে বুঝতে পারবে। আর tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমি এটা 1 মান বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু এখানে tan অফ 35 ডিগ্রি প্লাস tan অফ 10 ডিগ্রি, মানে tan অফ a প্লাস b ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b, 1 মাইনাস tan 35 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি। এইবার আর কিচ্ছু করবে না, বজ্র গুণন করো, বজ্র গুণন করলেই দেখো অঙ্কটা হয়ে যাচ্ছে। এই যে 1 এর নিচে 1 ধরো, এই বজ্র গুণনটা আগে করছি আমি। এদিকেরটা কত, 1 এর সঙ্গে গুণ করলে tan অফ 35 ডিগ্রি প্লাস tan অফ 10 ডিগ্রি। এবার এদিকে এদিকে গুণন করো, তাহলে কি হবে 1 মাইনাস tan অফ 35 ডিগ্রি আর ইন্টু হচ্ছে tan অফ 10 ডিগ্রি। এই যে দেখো এবার ট্রান্সফার করলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। কি হবে, tan অফ 35 ডিগ্রি এদিকে আসেই, এটা tan প্লাস লেখো tan অফ 10 ডিগ্রি। এইবার এইটাকে বাঁ দিকে নিয়ে আসো প্লাস করে, প্লাস tan অফ 35 ডিগ্রি ইন্টু tan অফ 10 ডিগ্রি, 10 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, tan অফ 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দেখো একবারে ডান দিক বাঁ দিক দুই দিকই এসে গেল। এইখানে প্রুফ লিখে রাখবে, তোমাদের অঙ্কটা হয়ে গেল। এবার এরকম আমি দীর্ঘ উত্তরধ্বনি একটা দেখিয়ে দিলাম এবং অতি সংক্ষিপ্ত একটা আমি দেখিয়ে দিলাম। অতি সংক্ষিপ্ত দেখলে অনেক অঙ্কই তোমরা এখন ইচ্ছে করলে হয়তো করতেই পারবে, সেগুলো কিন্তু তোমাদেরকে একটু চেষ্টা করে যেতে হবে। আর আমি যতটা পারি তোমাদের করে দেবো। দুটো অঙ্ক আজকে দেখিয়ে দিলাম। আজকের পার্ট 3 আমি এখানেই শেষ করছি।